কিছুদিন আগে বাসায় গেস্ট আসছিল আর তাদের জন্য কিছু টুকিটাকি রান্নাবান্না করেছিলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে রান্না করব খাসির মাংস। তো খাসির মাংসে আমি কিছু মশলা মাখিয়ে নিচ্ছি আগে থেকে। এটা হচ্ছে দিলাম আদা বাটা, জায়ফল, জয়িত্রী আর লবণ। এই মশলাটা দিয়ে মেখে রেখে দিলে কিন্তু মাংসের যে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খাওয়ার সময় বোঝা যায় যে মাংসটা তো ওদিকে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন রান্না করে নিব একটু চাইনিজ সবজি। তো চাইনিজ সবজির মধ্যে এটার মধ্যে সব কিছু আছে, যেমন গাজর, পেঁপে, তারপরে ওই যে অন্যরকম কালারের একটা পাতাকপি আছে, সেটাও ম্যানেজ করেছিলাম। তারপরে ক্যাপসিকাম, সব কিছু দিয়ে এই যে সবজিটা রান্না করে নিয়েছি। আজকের সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর কালারফুল সবজি দিলে এই সবজিগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে। আর এখন করে নিচ্ছি একটু মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল। এদিকে অতিথিদেরকে শুধু কি ডাল দেওয়া যায়, এই জন্য ডালের সাথে দেওয়ার জন্য একটু ডিম ভাজি করে নিলাম। এদিকে মুড়োঘণ্ট ডালটাও আমার কষানো কমপ্লিট মাছের মাথা দিয়ে। তো এখন জল দিয়ে দিয়েছি, আর এখন রান্না করে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আমার রান্নায় থাকতেই হবে, যেহেতু আমার বাবার বাড়ির এলাকার চিংড়ি। তো শ্বশুর বাড়ির এলাকার কেউ আসলে আমি চেষ্টা করি তাদের মেনুতে চিংড়ি মাছ রাখার। তো চিংড়ি মাছটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে। তো নারকেল কুড়িয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি, আর এদিকে আমি খাসির মাংসটাও বসিয়ে দিচ্ছি। আর খাসির মাংসের মধ্যে গোটা গোটা রসুন কিন্তু আমার ভারী পছন্দের। গোটা গোটা রসুন দিলে মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আর আমি এর মধ্যে চুই ঝাল অ্যাড করেছি, তারপরে দিয়েছি আস্ত আস্ত শুকনা মরিচ। যার যদি ঝাল বেশি লাগে সে শুকনা মরিচটা ডলে নিবে, এভাবে আর কি। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর আলু ছাড়া মাংসটা আমার কাছে যেন খুব একটা ভালো লাগে না, আমার কাছে একটু আলু দিলে মাংসের ঝোলটা যেন খেতে বেশি ভালো লাগে। আর এদিকে এখন বসিয়ে দিচ্ছি আমি পোলাও। পোলাওটা আমি খুবই সিম্পলভাবে করি। আমি পোলাওয়ের মধ্যে শুধু ওই যে গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম আদা। আদার ফ্লেভারটা পোলাওয়ের মধ্যে কিন্তু দারুণ যায়। পোলাওয়ের সাথে আদার একটা সম্পর্ক আছে। কোনো মশলা না দিয়ে আপনি শুধু আদা বাটা দিয়ে একটু পোলাও রান্না করে দেখবেন, আর তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। এদিকে আমি পোলাও রান্নাও বসিয়ে দিলাম, আর এদিকে আমার অন্য সব রান্না কমপ্লিট। এই যে মাটন রান্না হয়ে গেছে। আজকে মাটনটা রান্না হতে অনেক সময় লেগে গেছে, সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এই যে সব রান্না কমপ্লিট। মুড়োঘণ্ট ডাল একটু ঘন করে করেছি, ঘন ঘন করে পোলাওয়ের সাথে। তারপরে খাসির মাংস, পোলাও, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আছে এখানে শসা সালাদ হিসাবে, তারপরে চাইনিজ সবজি। তো এইসবই ছিল আর কি আয়োজন। তো এখন এই যে আমাদের গেস্টরা যারা আসছে সে হলো আমাদের মাসি শাশুড়ি আর আমার ননদিনী। তো এখন সবাই মিলে তারা খেতে বসে গেছে, আর আমি খাবার সার্ভ করে দিচ্ছি। তো সবার খাওয়ার ফাঁকে আমিও এক ফাঁক দিয়ে বসে পড়েছিলাম, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে মাসি আর আমি দুইজনে মিলে রান্নাঘরের বাসনপত্র সব পরিষ্কার করে এখন এই যে চলে এসেছি সবাই মিলে একসাথে বসে পান খাওয়ার জন্য। মা মাসি যারাই আসুক আমাদের বাসায়, সবাই মিলে একসাথে পান খেতে কিন্তু অনেক মজা লাগে। কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানাবেন।